সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজ একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। রেসিপিটা হচ্ছে হেলদি একটা রেসিপি। এটার নাম চিকেন পোড়া বাটা মশলা। তো এবার ফার্স্ট চিকেনটাকে ধুয়ে নিলাম আমি। অল্প করে করছি, 6 পিসের মতো চিকেন। তো ধোয়া হয়ে গেছে কমপ্লিট। ব্যাস, এবার চলো বাকিগুলো রেডি করি। তো হাফ টমেটো, 3টে রসুন আর হাফ ইঞ্চি আদা, এর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা তার থেকে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। এগুলোকে এবার কমপ্লিট খোলা ছাড়িয়ে নিয়ে কমপ্লিট হয়ে গিয়ে এবারে রোস্ট করব। তার জন্য তো ফার্স্ট গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে পেঁয়াজটাকে রোস্ট করব। তো এবার আমার হচ্ছে রুটি শেকারটা মিডিলে ফাঁকা, ওই জন্য এটা রোস্ট করতে প্রবলেম হতো, তাই আমি এতে জোগাড় লাগিয়ে করেছি। তো এতে আমি ফার্স্ট রোস্ট করে নিলাম। তারপর এবার টমেটোটা আর রসুনগুলোকে রোস্ট করে নিয়েছি, আদা রসুনটাকে। এটা পোড়ানো হয়ে গেলে এবারে কড়াতে গরম মশলা দিয়েছি। তো হাতের সামনে খুন্তি পাইনি, যে জন্য ছুরি দিয়ে কমপ্লিট কাজ চালিয়ে নিয়েছি। এরপরে মশলাটাকে মিক্স করতে এসেছে, ওই যেগুলো পুড়িয়েছিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এই কটাকে মিক্সি করে নেবো। ফার্স্ট মিক্সারে দিয়ে মিক্সি করে নিলাম। তো মিক্সড হয়ে যাওয়ার পরে দেখো কী হয়। তো আমার মিক্স হয়ে গেছে এরকম। মশলাটা জল দিইনি, যেটুকুন যা ছিল। এবার এতে 2টো লঙ্কা আর একটু আদা রসুন নেব। এটা রসুন আর একটু আদা নেবো বাটা। এটা গোটাও দিতে পারো, আমার কাছে বাটা ছিল। আমি বলি সেই থেতো করতে গেলে সেই আবার লাগবে থেতো করতে, আমি বাটাটাই নিইনি, কাজে লাগিনি। তো তোমরা ঝাল অনুযায়ী যেরকম যে ঝাল খেতে পছন্দ করো সেরকম দিতে পারো। আমি ঝাল খুবই কম খাই, তাই এটা দিয়েছি 2টো লঙ্কা, তাতেই এতে লঙ্কায় ঝাল আছে। তো এই 2টো থেতো হয়ে যাওয়ার পরে এই মশলাটাকে এবার থেতো করবো, যেটা গরম মশলা গরম করেছি। তো এগুলো একটু করে নিয়ে হামালদিস্তা করে নিয়ে ব্যাস মশলাটা এরম রেখে দিলাম। তারপরে এবার ডাইরেক্ট কড়াতে চিকেনটা দিয়ে দেবো। ফার্স্ট চিকেনটা এরকম হতে, এবার এর ওপর একটু পরিমাণ মতো নুন দেবো। নুন দেওয়ার পরে ওই যেটা আগে লঙ্কা আর আদা রসুন থেতো করেছিলাম ওটা দিয়ে জল দিয়ে দেবো কিছুক্ষণ। এটা তারপর মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটা ফুটবে, তখন জলটা ফুটবে। এবার একটু হালকা ফোটার মধ্যে এই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আর এর সাথে গোলমরিচ গুঁড়ো। তো এবার এটা ফুটবে কিছুক্ষণের জন্য। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছু 10-15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে ওই বাটা মশলাটাকে দিয়ে দেবো, যেটা বেটেছিলাম টমেটো আর ওই পোড়া মশলাটাকে দিয়ে ব্যাস এবার এটা কমপ্লিট। এবার এটাও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে যখন মাংসটা একবার সিদ্ধ হয়ে এসেছে কিছুটা হয়ে যাওয়ার পরে, এবার তোমরা এটা অপশানাল মিট মশলা, আমি এটা একটু টেস্টফুলের জন্য আমি দিয়েছি। এবার তোমরা দিলেও দিতে পারো, না দিতে পারো, সেটা নো প্রবলেম। তো এবার পরে নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা কুচি আর একটু লেবু রস ব্যাস চিপে দিয়ে দিলে এটা ব্যাস কমপ্লিট। একটু ফুটবে, এটা ফোটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো ফোটা হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। তো ভিডিওটাতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ফেসবুকে দেখলে লাইক করে দিও, আর ইউটিউব দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। তো বাই।